প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ দল প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার কাছে খুব বাজেভাবে হেরেছে। বাজেভাবে বলতে আসলে 35 রানে 5 উইকেট হারিয়ে ফেলা, 10 ওভারের আগেই 5 উইকেট চলে যাওয়া, তারপরে রেকর্ড ব্রেকিং 154 রানের জাকের আলী অনিক আর তাওহিদ হৃদয়ের পার্টনারশিপ, একজন সেঞ্চুরি করেছেন, একজন 70-এর কাছাকাছি রান করেছেন। শেষ পর্যন্ত বাংলাদেশ হেরে গেছে সেই ম্যাচে। ম্যাচের হাইলাইটস কিংবা কি পয়েন্টস যেটা আসলে বাংলাদেশের পরাজয়ের জন্য সবচেয়ে বড় রেসপন্সিবল, সেগুলোকে যদি আমরা সামনে আনার চেষ্টা করি, আমার কাছে মনে হয় যে সর্বপ্রথম এবং একমাত্র কারণ হিসেবেও যদি কেউ দাঁড় করাতে চায় যে বাংলাদেশ পরাজিত হতেই পারে, কিন্তু এত বাজেভাবে যে স্টার্টটা হয়েছে, যেটা আসলে প্রথম 10 ওভারেই নিশ্চিত হয়ে গেছে যে বাংলাদেশ এই ম্যাচে কোনো ধরনের ডমিনেটিং ক্রিকেট খেলতে পারবে না। সেই ক্ষেত্রে আসলে লিড রোল প্লে করেছে বাংলাদেশের টপ অর্ডার আর মিডল অর্ডার, স্পেশালি 3 জন ব্যাটার। সৌম্য সরকার 0 করে আউট হয়ে গেছেন, আরো একটা আইসিসি ইভেন্ট শুরু করেছেন উইথ জিরো, বিগ জিরো শুরু করেছেন 0 দিয়ে। এবারের আইসিসি ইভেন্ট নাজমুল হোসেন শান্ত, হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য সাইড, এবং মিডল অর্ডারে মুশফিকুর রহিম। এই যে 3 জন ব্যাটার সবে মিলে খেলেছিলেন মাত্র 8টা বল, এবং যে 5 উইকেটের পতন ঘটেছে তার 3 জন হচ্ছেন সৌম্য, শান্ত এবং মুশফিক। তাদের কারণে বাংলাদেশ যে স্টার্টটা এক্সপেক্ট করছিল সেই এক্সপেক্টেড স্টার্ট পায় নাই। স্পেসিফিক্যালি বাংলাদেশ স্ট্রাগল করেছে, এবং ওই 6ষ্ঠ উইকেটের অভাবনীয় পার্টনারশিপটা না হলে শেষ পর্যন্ত টিম টাইগার্স 100 ম্যাজিক ফিগার ছুঁতে পারতো কিনা সেটা নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। আলোচনা যখন সৌম্য, শান্ত, মুশফিককে নিয়ে, তখন আলোচনাটা অনেক বেশি ভ্যালিড এই 3 জনের কে বাদ পড়ছেন পরের ম্যাচে। বাংলাদেশ যে পরের ম্যাচটা খেলবে সেই ম্যাচে আমরা সবাই জানি সব ঠিক থাকলে মাহমুদুল্লাহ রিয়াজ, হি উইল বি দ্য পার্ট অফ দ্য 11। মাহমুদুল্লাহ রিয়াজ যেহেতু একাদশে ঢুকবেন মোটামুটি নিশ্চিত, তাহলে তার জায়গায় তো বা তাকে জায়গা করে দিতে গেলে তো একজনকে বাদ পড়তেই হবে, এবং এই বাদ পড়ার হিসাবটা বোলিং ডিপার্টমেন্টও চেঞ্জেস আসবে মোটামুটি নিশ্চিত। কিন্তু রিয়াজ যেহেতু একজন ব্যাটারকে দিয়ে সেটাকে রিপ্লেস করতে হবে। এখানটায় আপনি কোনো কারণে ধরেন মুস্তাফিজকে বসিয়ে দিলেন, সাকিবকে বসিয়ে দিলেন, ছোট সাকিবকে, মাহমুদুল্লাহ রিয়াদ তার জায়গায় তো নিশ্চয়ই খেলবেন না। মাহমুদুল্লাহ রিয়াদ খেলবেন একজন ব্যাটসম্যানের জায়গায়, একজন ব্যাটারের জায়গায়। সো ওই ব্যাটারের জায়গাটায় নিশ্চয়ই 7 জন যারা রয়েছেন তাদের মধ্যে আমি যদি হিসাবটা আপনাদেরকে করে দেখাই, তানজিদ তামিমকে আপনি বাদ দেওয়ার তালিকায় রাখবেন না। খুব ভালো করেন নাই, কিন্তু 25 বলে 25 রান তো করেছেন। অন্যরা যখন আউট হয়ে গেছেন খুব দ্রুততম সময়ের মধ্যে, তানজিদ তামিম 25 বলে 25 আমার কাছে মনে হয় তুলনামূলকভাবে মন্দের ভালো গেল 1 নাম্বার। আপনি নিশ্চয়ই মেহেদী হাসান মিরাজকে বাদ দেবেন না। মেহেদী হাসান মিরাজকে বাদ দিতে গেলে একজন ব্যাটসম্যানও নিতে হবে, একজন বোলারও নিতে হবে, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ 2 নাম্বার চলে গেল। আপনি নিশ্চয়ই জাকের আলী অনেককে বাদ দেওয়ার ভুলেও চিন্তা করবেন না। এই চিন্তাটা যদি কেউ করে, বাংলাদেশ টিম ম্যানেজমেন্টে যদি এই চিন্তাটা কারো মাথা থেকে আসে, এটা একটা বিশাল গ্যাঞ্জাম লেগে যাবে পুরো বাংলাদেশের ক্রিকেট মহলেই। নিশ্চয়ই তাহিদ হৃদয়কে বাদ দেওয়ার চিন্তা কেউ ভুলক্রমেও করবে না। এই যে 4টা নাম বললাম, এই 4টা নামের বাইরে থাকে আরো 3 জন, মুশফিকুর রহিম, সৌম্য এবং শান্ত, লাস্ট ম্যাচের যারা 0 করেছে। এই 3 জনের একটা আফসোস হতে পারে যে লাস্ট ম্যাচটা তারা যে খেলেছেন অন্তত 1টা-2টা রান করলেও কিন্তু অন্য যারা 0 করেছে তাদের থেকে একটু হলেও এগিয়ে থাকার সুযোগ ছিল। বাদ পড়ার যে তালিকা হিসাব নিকাশ হচ্ছে সেখানটায় অন্তত তাদের নামটা আসতো না। আমরা যদি খেয়াল করে দেখি সৌম্য সরকারের যে ইনিংস গুলো রয়েছে, সৌম্য সরকারকে নিয়ে আমি আলোচনাটা করতে চাই। সৌম্য সরকার যে সবশেষ 5টা ইনিংস খেলেছেন তাতে তিনি সবশেষ ম্যাচে তো 0ই করেছেন, তার আগে 73 করেছিলেন তিনি, এবং সেই ম্যাচে বাংলাদেশ জয় পায় নাই। তার আগের ম্যাচে তিনি 2 রানে আউট হয়ে গিয়েছিলেন, সেই ম্যাচেও বাংলাদেশ জয় পায় নাই। তার আগের ম্যাচে তিনি 19 করেছিলেন, সেই ম্যাচেও বাংলাদেশ ভালো করতে পারে নাই, এবং 24 করেছিলেন তারও আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে, সেই ম্যাচেও বাংলাদেশ জয় পায় নাই। সৌম্য সরকার অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যান অর অ্যাজ এন ওপেনার তিনি তার যে রোলটা প্লে করেছেন সেটা কোনোভাবেই সিগনিফিকেন্ট ছিল না। সৌম্য সরকারের সবশেষ 5টা ইনিংসের মধ্যে, অথবা সবশেষ আমি যদি একটু হিসাব করি আপনাদেরকে বলি, এখানটা হচ্ছে 5, 7, 8, 9, 10 ইনিংসের মধ্যে হাফ সেঞ্চুরি 2টা, এবং বাকি ইনিংস গুলো হচ্ছে অনেকটা এরকম 0, 2, 19, 33, 4, 3 এরকম টাইপের অবস্থা। সৌম্য সরকারকে কি আমরা বাদের তালিকায় রাখতে পারি কিনা? ডেফিনেটলি ভ্যালিড পয়েন্ট যে সৌম্য সরকার 2টা কারণ, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু হিজ পারফরমেন্স অফ ফর্ম, দ্বিতীয় যেটা অ্যাকর্ডিং টু হিজ ফিটনেস। কোনোভাবেই পরের ম্যাচে যদি আপনি তাকে ড্রপ করতে চান, মেনি লজিক্স ইউ ক্যান হ্যাভ টু ড্রপ সৌম্য সরকার। মুশফিকুর রহিমের হিসাবটা একটু করার চেষ্টা করি। মুশফিকুর রহিমের যে অবস্থা, সেই অবস্থাটা সৌম্য সরকারের থেকেও খারাপ। তিনি সবশেষ ম্যাচে তো 0 রানে আউট হয়েছেন, তার আগে যে ম্যাচটা তিনি খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি খেলেন নাই,
আফগানিস্তানের বিপক্ষে তিনি খেলেছিলেন, শারজায় খেলা হয়েছিল, সেখানটায় তিনি 3 বলে 1 রান করে আউট হয়ে গিয়েছিলেন। শ্রীলঙ্কার এগেনস্টে তিনি খেলেছিলেন, আফগানিস্তানের বিপক্ষে একটা ওডিআই তিনি খেলেছিলেন। শ্রীলঙ্কার এগেনস্টে তিনি খেলেছিলেন 37 রানের একটা ইনিংস, 25 রানের একটা ইনিংস, অপরাজিত 73 রানের একটা তিনি ইনিংস খেলেছিলেন। এবং মুশফিকের গত 12টা ওয়ানডে ইনিংসের মধ্যে ওই একটা 73 রানের ইনিংসই 50 ছাড়ানো। বাকি ইনিংস গুলো যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, সেগুলো হচ্ছে 1, 5, 10, 21, 4, 45, ডু নট ব্যাট, 73, তারপরে তো আপনারা জানছেনই যে 25, 37, 1-0। মুশফিকুর রহিমকে বাদ দেওয়ার, বাদ পড়ার যথেষ্ট সুযোগ রয়েছে, কারণ একজন ব্যাটারকে আপনার ঢুকাতেই হবে। আমি খুব প্র্যাকটিক্যাল আলোচনা করছি, কারো বিপক্ষে পক্ষে না। লেটস কাম টু দ্য পয়েন্ট অ্যাবাউট দ্য ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। সবশেষ ম্যাচে তিনিও 0 রানে আউট হয়ে গেছেন। যেই 3 জন মিলে 8 বল খেলেছিলেন, নাজমুল হোসেন শান্ত সেই 8 বল খেলার ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তিনিও 0 করেছিলেন। বাংলাদেশের 3-0-এর একটা। নাজমুল হোসেন শান্তকে কি আমরা বাদ দেওয়ার পরিকল্পনায়, তালিকায় হিসাবে রাখতে পারি? আমি অমিট করা শুরু করি যে আসলে কার বাদ পড়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। নাজমুল শান্ত সেই সুযোগটা আপাতত আমি দেখছি না কোনোভাবেই। এটা বাদ পড়াটা খুব বেশি লজিক্যাল আমার কাছে মনে হয় না। নাজমুল হোসেন শান্ত লাস্ট ম্যাচে 0 করেছেন, কিন্তু তার আগে যে 5টা ইনিংস, তার 5টা ইনিংসে তিনি রান পেয়েছেন। 5 ইনিংসের 2টাতে তিনি অন্তত ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, এবং ওই 2টা ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে। সিরিয়াসলি, যেই ম্যাচেস গুলোতে তিনি রান করেছিলেন, বাংলাদেশ জয় পেয়েছে। সো অ্যাকর্ডিং টু ক্যাপ্টেন ওয়াইজ তার যে রোল, সেটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে গত ম্যাচে স্পেশালি, এবং একই সাথে এই প্রশ্নও থাকতে পারে যে তিনি গত ম্যাচে 0তে আউট হয়েছেন। কিন্তু একজন ক্যাপ্টেনকে জাস্ট একটা ম্যাচে খারাপ করার কারণে আগের 5টা ম্যাচে তিনি ভালো করেছেন, আপনি নিশ্চয়ই বাদ দিয়ে দেবেন না। নাজমুল শান্ত বাদ। সৌম্য এবং মুশফিকের মধ্যে কার বাদ পড়ার সম্ভাবনা এখন বেশি? আমরা যদি মাহমুদুল্লাহ রিয়াদকে ইনক্লুড করতে চাই, মাহমুদুল্লাহ রিয়াদকে তো আপনাকে অ্যাকোমোডেট করতেই হবে। সেই জায়গায় আমার কাছে মনে হয় তুলনামূলকভাবে এই যে দুজনের মধ্যে একটা দ্বৈরথ রয়েছে, কে ড্রপ হবেন ফ্রম দ্য টিম, সৌম্য সরকার নাকি মুশফিকুর রহিম, সেখানটায় সৌম্য সরকার ড্রপ হওয়ার আলোচনায় তুলনামূলকভাবে একটা অ্যাডভান্টেজাস পজিশনে থাকবেন। সবশেষ যে ইনিংসটাতে তিনি 0তে আউট হয়েছিলেন, তার আগে তিনি 73 করেছিলেন, একটু আগে যেটা বলছিলাম। নাম্বার 2 যেটা, if you want to pick Mahmudullah Riyad at 11, you have to drop someone who is a specialist batter in middle orders, right? আপনাকে মাহমুদুল্লাহকে যদি খেলাতে হয়, তাহলে তাকে খেলানোর ক্ষেত্রে এমন কাউকে দিয়ে রিপ্লেস করতে হবে যিনি একজন নিজে মিডল অর্ডার ব্যাটার। মাহমুদুল্লাহ তো নিশ্চয়ই 1 ডাউনে নামবেন না, ওপেনিং এ নামবেন না, টপ অর্ডারে ব্যাট করবেন না। মাহমুদুল্লাহর ব্যাটিং পজিশনটাই হচ্ছে 6-7 এই টাইপের একটা অবস্থায়। সো ওই জায়গায় যদি আপনি রিয়াদকে খেলাতে চান, আপনাকে এমন কাউকে পিক করতে হবে যিনি ফেইল করেছেন এবং কন্টিনিউয়াসলি তার পারফরমেন্সে আপনার টিমের কোনো ধরনের খুব বেশি উপকার হচ্ছে না, অথবা অ্যাকর্ডিং টু মাহমুদুল্লাহস পারফরমেন্স তিনি পিছিয়ে। সেই মানুষটা হচ্ছেন মুশফিকুর রহিম। এই মুহূর্তে জাকের আলী অনেককে বাদ দেওয়ার কোনো ধরনের সুযোগ নেই। 6টা ওয়ানডে খেলেছেন, 40 ছাড়ানো ইনিংস রয়েছে, 30 ছাড়ানো অপরাজিত ইনিংস রয়েছে, 50+ করেছেন, লাস্ট ম্যাচে স্ট্রাগল করেছেন, কোনো ধরনের সুযোগ নেই। এবং যদি তাকে বাদ দেওয়া হয়, এটা একটা বিশাল গ্যাঞ্জাম লেগে যাবে। তাকে তো সেঞ্চুরিয়ান লাস্ট ম্যাচের ক্র্যাম্প করছিল, এবং এখন তিনি ঠিকঠাক আছেন যতটুকু খোঁজ পেয়েছি। সো বাদ দেওয়ার জায়গায় এবং রিপ্লেসমেন্টের জায়গায় মাহমুদুল্লাহ যদি দলে ঢুকেন, হোপফুলি ঢুকবেন, মুশফিকুর রহিম ছাড়া অন্য কোনো অপশন নেই। বাংলাদেশ সেই ক্ষেত্রে স্ট্রাগল করবে কিছুটা উইকেট কিপিং এর হিসাবে। জাকের আলী অনেক উইকেটের পেছনেই দাঁড়াবেন যদি এমনটা ঘটে, এবং মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিমের পরিবর্তে 11-এ আসবেন। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। এটা আমার অ্যানালিসিস।